গণঅভ্যুত্থানের ৬ মাস পর দেশের বিভিন্ন স্থানে হামলা, অগ্নিসংযোগ ও বিশৃঙ্খলা পরিস্থিতিকে সমর্থন করছে না বিএনপি। দলটি বলছে, দেশের অস্থিতিশীলতা সৃষ্টি করে নির্বাচন বিলম্বিত করাই এসব হামলার উদ্দেশ্য। বিএনপির নেতারা মনে করছেন, বিদ্যমান ঘটনা সামাল দিতে সরকার ব্যর্থ হয়েছে। এই বিশৃঙ্খলার দায় সরকার এড়াতে পারে না। এমন বাস্তবতায় আগামী সোমবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করে নিজেদের উদ্বেগ ও অবস্থান তুলে ধরবে বিএনপি। গতকাল শুক্রবার রাজধানীর গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপির স্থায়ী কমিটির এক জরুরি বৈঠকে বিষয়গুলো নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর এ বৈঠকে লন্ডন থেকে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জানা গেছে, স্থায়ী কমিটির বৈঠকে ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়িসহ সারা দেশে ভাঙচুরের ঘটনা, সংস্কার কমিশনের প্রতিবেদন ও সমসাময়িক রাজনীতি নিয়ে আলোচনা হয়েছে। বৈঠকে নেতাকর্মীদের কোনো ধরনের বিশৃঙ্খলা, হিংসাত্মক কর্মকাণ্ডে জড়িত না হওয়ার বিষয়ে জরুরি নির্দেশনা দেওয়ার সিদ্ধান্ত হয়। সূত্রমতে, বৈঠকের পরপরই কেন্দ্র থেকে এমন নির্দেশনা তৃণমূলে দেওয়া হয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, বিদ্যমান পরিস্থিতিতে কোনো বিরোধী পক্ষের বাড়িঘরে অগ্নিসংযোগ, মুরাল ভাঙচুরসহ কোনো হিংসাত্মক কর্মকাণ্ডে দলীয় নেতাকর্মীরা যেন জড়িত না হয়। আমাদের প্রত্যাশা, দেশ ও দলের বৃহত্তর স্বার্থে এ নির্দেশনা দলের প্রতিটি নেতাকর্মী অক্ষরে অক্ষরে পালন করবে। বিএনপি মনে করে, চলমান বিশৃঙ্খল পরিস্থিতির উন্নতি না হলে অন্তর্বর্তী সরকারের যে লক্ষ্য, সেটি পূরণ হবে না। ন্যূনতম সংস্কার করে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করাই এই সরকারের লক্ষ্য। গত এক দশক ধরে যে ধরনের নির্বাচন বাংলাদেশে হয়নি। কারণ শেখ হাসিনা সরকারের অধীনে দেশ ২০১৪ সালে বিনা ভোটের নির্বাচন, ২০১৮ সালে রাতের নির্বাচন এবং ২০২৪ সালে ডামি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, যেখানে মানুষ ভোট দিতে পারেননি কিংবা দেয়নি।